আমি কোশ্চেন সিলেক্টিভ করে দেবো, এই চ্যাপ্টারটা পুরোটাই হোম টাস্ক থাকবে, আমি সিলেক্টিভ করে দেবো। দেখে অনেক বড় চ্যাপ্টার লাগছে, পুরো সব কিছু একদম করতে হবে তা না, একই টাইপের প্রচুর অঙ্ক রয়েছে। ঠিক আছে, মেন যেটুকু করতে হবে আমি সেগুলো সিলেক্টিভ করে দেবো। কি ব্যাপারটা কি আগে জাস্ট একটু শুনে নেই যে একটা এফএক্স ফাংশন বলতে আমরা কি বুঝি। যারা ক্যালকুলাস করেছিস তাদের খুব ইজি মনে হবে, যারা করিসনি তাদের এমন নয় যে কঠিন মনে হবে, ভেরি ইজি ব্যাপার, এমনিতে সত্যি ইজি ব্যাপার। এফএক্স ফাংশন বলতে আমরা কি বুঝি? এফএক্স ফাংশন বলতে আমরা কি বুঝি? এক্স এর যে কোনো একটা কি এক্সপ্রেশন, তাই তো? এটুকু আমাদের সবার জানা আছে এফএক্স বলতে। সেটা এফএক্স বলতে আমরা log x ও লিখতে পারি, এফএক্স বলতে কোনো জায়গায় x স্কয়ার প্লাস 1 হতে পারে, কোনো জায়গায় e টু দি পাওয়ার x হতে পারে, কোনো জায়গায় হতে পারে sin x cos x tan x দিয়ে কিছু থাকতে পারে, এরকম বিভিন্ন হতে পারে। ঠিক আছে, এখন বিষয়টা কি, ধর কোনো একটা জিনিস আমি fx বলতে কোশ্চেন থেকে জানি এরকম একটা জিনিস যে x 3x স্কয়ার প্লাস 4x প্লাস 1, আমরা জানি যে fx ইকুয়াল টু, ধর কোশ্চেনে দিয়ে দিয়েছে 3x স্কয়ার প্লাস 4x প্লাস 1, তাহলে f1 বলতে আমরা কি বুঝবো? তাই যে এখানে x এর জায়গায় যেহেতু 1 বসেছে তাই এখানে প্রতিটা x এর জায়গায় 1 বসবে। তাহলে সিম্পলি আমরা কি জানবো যে 3 * 1 স্কয়ার প্লাস 4 * 1 প্লাস 1, তাহলে সিম্পলি আমরা নরমাল যোগ করলে আমরা লিখে ফেলতে পারি কত হচ্ছে। বা যদি f2 বের করতে চাই তাহলে প্রতিটা x এর জায়গায় 2 বসবে। এবার যদি আমরা এরকম বের করতে চাই যে fx এটা দিয়ে দিয়েছে fx + 2, তাহলে প্রতিটা x এর জায়গায় কি বসবে? x + 2 বসবে। এনি ডাউট? তারপরে কি এখানে হোল স্কয়ার ভেঙে বা গুণ করে যোগ বিয়োগ করতে পারবো যেটুকু যার প্রয়োজন, তেমন কোনো বিষয় না। তো এইটাই বেসিক ফাংশন। এবার দেখ আমি অলরেডি একটা কোশ্চেন হয়তো এরকম দিয়েছিলাম যে fx = যদি হয় 1 - x / 1 + x, তাহলে কি এরকম বলেছি মানে f of f1/x, তাহলে এইটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? মানে এট ফার্স্ট এই x এর জায়গায় কত বসবে? 1/x বসবে। তাহলে এই x এর জায়গায় যদি 1/x বসে তাহলে আমরা প্রথমে কত পাই বল? 1 - 1/x / 1 + 1/x, তাই তো? একই না? যদি একটু বেসিক যোগ বিয়োগ করে নিই দেখি আমরা এরকম টাইপের চলে আসবে x - 1/x + 1। তাহলে এটা কি ফার্স্ট মানে f ফাংশনটা একবার কাজ করলো, এখন এই ভ্যালুটা আবার কোথায় বসবে? তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো না, এটা যদি ইকুয়াল করে চলি আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম, এই ভ্যালুটার জায়গায় কত বসবে? x - 1/x + 1। এক্স্যাক্টলি, আবার f এর জায়গায় x এর পরিবর্তে কি বসাবো? এটা বসাবো x - 1/x + 1, খেয়াল করছিস? তাহলে এই ভ্যালুটা এখানে বসানোর পর আবার দেখো কি আসছে, সেটা এখানে বসিয়ে দেবো, সেটা নিয়ে আবার বসিয়ে প্লাস ফাইনাল অ্যান্সার আসবে। এমন কোনো জটিল বিষয় নয় কিন্তু এই ব্যাপারটা, জাস্ট সিম্পল ফাংশনের কনসেপ্ট, বারবার ওই f ফাংশনটা অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এটাকে আমি কোন একটা জায়গায় হয়তো একটা যন্ত্রের সাথেও কম্পেয়ার করেছিলাম যে f একটা যন্ত্রের মতো, ফাংশন হোক বা ম্যাপিং, কি সিম্পল একটা ইনপুট করলে আমরা আউটপুট কি পাচ্ছি সেটা আমরা চেক করছি। তো এখানে f যন্ত্রটাই 3বার আছে, তো একদম ভেতর থেকে বারবার অ্যাপ্লাই করতে হতে 3বার আলাদা আলাদা করে ফাইনাল অ্যান্সার পাবো। ঠিক আছে, তো এরকম একটা জিনিস দিয়েও ছিলাম, তো জানি না কতটা কি করলি। ঠিক আছে, ব্যাপার না। আমি ওটা অ্যাকচুয়ালি ওটা আমি এক্সট্রা কোশ্চেনই দিয়েছিলাম, ওখানে তো দেখবি টোটাল হয়তো 6টা কোশ্চেন না 5টা কোশ্চেন ছিল, আমি অ্যাকচুয়ালি 2টো এক্সট্রা দিয়েছি, তো ব্যাপার না। তো ক্লিয়ার হয়েছে এটা? একটু ক্লিয়ার তো? তো একদম চ্যাপ্টারটাই খোল, মানে একদম এমসিকিউ খোল। হ্যাঁ, প্রথমে এরকম টাইপের কিছু অঙ্ক দেখা যাবে। আরেকটা যেটা এই চ্যাপ্টারে আলোচনার আছে সেটা হলো সংজ্ঞার ক্ষেত্র। ঠিক আছে, সেটা একটু আমি আসছি একটু বাদে। আচ্ছা, আমাকে বল যে এই ধর এমসিকিউ 1 f of x + 2 = এটা তোকে দিয়ে দিয়েছে, f1 বের করতে হবে, এটাতে কি করবি? x এর জায়গায় কি 1 বসালে আমরা f1 পাচ্ছি নাকি f3 পাচ্ছি? তাহলে এমন x এর পরিবর্তে এমন কি বসালে আমরা f1 পাবো? কারেক্ট, এই জিনিসটাই তোদের বুঝে দিতে হবে, আর কিছু না। যে আমাদের f of x + 1, এটা এমসিকিউ 1, 2D চ্যাপ্টারের এমসিকিউ 1 আমাদের বলে দিয়েছে f of x + 2 = কত বলেছে? 2x² - 3x + 5, 2x² - 3x + 5। আচ্ছা, আমাদের বের করতে বলছে কি f1 কত। এবার এখানে যদি আমরা কোশ্চেনে x এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে আমরা অ্যাকচুয়ালি f3 পাচ্ছি। তাহলে আমাদের x এর জায়গায় এমন একটা কিছু ভ্যালু বসাতে হবে
এখানেই যাতে যোগফলটা কি হয় f1, ক্লিয়ারলি দেখা যাচ্ছে x এর জায়গায় কি বসালে f1 হচ্ছে -1, তাই আমরা লিখবো যে সমীকরণের উভয় দিকে x = 1 বসিয়ে পাই, এই সরি x = -1 বসিয়ে পাই, তাহলে f of -1 + 2 equals to কি হবে 2 * -1 এর হোল স্কয়ার -3 * -1 + 5, এই রাইট? ওকে, ডাউট নেই? তাহলে আমরা এখানটায় কি লিখতে পারি, f of 1 equals to এখানে ক্যালকুলেশন করে দেবো, নরমাল ক্যালকুলেশন করে দেবো, জাস্ট এটা হবে 10 आंसर, বোঝা যাচ্ছে? তাহলে বের করা যাবে। দুই নাম্বার এমসিকিউ কোনো ব্যাপার নেই, সিম্পলি x এর জায়গায় কি বসবে, log x বেস 4 বসবে, ঠিক আছে? তারপরে log এর সূত্র যা জানি সেগুলো কাজে লাগবে। আচ্ছা, একই রকম ভাবে দেখ 5 করা যাবে, একই না 6 হবে, 6 তে x fx -1 দিয়েছে, fx বের করতে বলেছে, এই জায়গাটা কি করব? হ্যাঁ, কার কোথায় বসাবো, x এর জায়গায়, x এর জায়গায় কত বসাবো, প্রপারলি বল, x এর জায়গায় কত বসালে fx পাবো, x + 1, বোঝা যাচ্ছে সবার? 6 নম্বর কোশ্চেনের কথা বলছি, x এর জায়গায় যখন x + 1 বসাই তাহলে ওটা fx কে রিপ্রেজেন্ট করছে, আর ডান দিকেও ইচ এন্ড এভরি x এর জায়গায় আমরা x + 1 বসিয়ে দেব, তারপরে যোগ দেব, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, 5 তো সিম্পল, 5 তো তোকে fx হিসাবেই দিয়েছে, যেগুলো fx হিসাবে ডাইরেক্ট দেবে সেগুলো তো কোনো ম্যাটারই করছে না, সিম্পল x এর জায়গায় যা বের করতে দিই সেটা বসাবে। এবার fx হিসাবে না দিয়ে যদি এরকম হিসাবে দিয়ে দেয় কিছু, মানে x এর সাথে কিছু যোগ আছে, কিছু গুণ আছে, তখন তোকে একটা ভেবে নিয়ে বসাতে হবে অ্যাকচুয়ালি কি বের করতে বলছে, কিভাবে এটা বসাতে হবে বা কি করে পেতে পারি, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার দেখ এইটা করা যাবে কি, 7 এর দাগটা, 2 of fx + 3 of f - x = 15 - 4x, MCQ 7। এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি হয় MCQ তে আসবে অথবা 2 মার্কসের জন্যই ইম্পর্টেন্ট, MCQ আর 2 মার্কস। MCQ 7 আমরা কি করতে পারি, দেখ এই ধরনের জিনিস আমি ক্যালকুলাস চ্যাপ্টারও আমি একটা ডিসকাস করেছিলাম, যদি নাও মনে থাকে তো আমি জাস্ট বলে দিচ্ছি একবার। দেখ এই ধরনের জায়গায় কি করতে হয়, MCQ 7 ওকে দিয়ে দিয়েছে 2 of fx + 3 of f - x = কত দিয়েছে, 15 - 4x, ইজ ইট? এনি ডাউট? এইবার যদি সিম্পলি আমরা এটা করি যে x এর জায়গায় x এর পরিবর্তে -x বসিয়ে দেব, কি বললাম, x এর জায়গায় x এর পরিবর্তে -x বসাবো, ঠিক আছে? তাহলে এখানে x এর জায়গায় -x বসবে, তাহলে এখানে +x হয়ে যাবে। আমরা জিনিসটাকে একটু ক্রস ওয়াইজ লিখলাম, তাহলে ব্যাপারটা এরকম দেখতে লাগবে না, ক্রস করে লিখলাম, দেখ এখানে x - x বসলে এই পাশে এটা নিচে লিখলাম, আর এটা +x আছে এটাকে এটা নিচে লিখলাম, এখানে কত হচ্ছে 15 + 4x। এবার এইটাকে যদি ওই এক্স্যাক্ট সমাধান করি, ওই ওরকম টাইপের আমরা ভাবি যে এই যে এরকম যেমন করতাম 2x + 3y = 16, 3x + 2y = 5, এরকম টাইপের জিনিস যদি ভাবি, এটাকে আমরা সমাধান করে x ও y এর মান বের করতাম, যে পদ্ধতিতেই করো, স্বল্পনয়ন, বজ্রগুণন, তুলনামূলক, পরিবর্তন, যা কিছু লাগে, আলটিমেটলি এটা সমাধান করা যাবে। এইবার ভালো করে খেয়াল করবে, সমাধান করে আমাদের টার্গেটটা কি, আমাদের কার ভ্যালু বের করা, হ্যাঁ আমাদের ওইটা হলো টার্গেট f1 আর f - 1। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এট ফার্স্ট fx টাকে বের করতেই হবে, fx যদি না বের করি শুধু fx এর ভ্যালু, তাহলে কিন্তু কাজ করা সম্ভব নয়। তো সেইটা করতে গেলে আমরা এখানে কি করলে fx এর ভ্যালু বের হবে, বল? অপনয়ন করে দাও, এটা অপনয়ন করব। তো তার জন্য আমরা এই সমীকরণকে কত দিয়ে গুণ করব, এটা 3 দিয়ে গুণ করতেছে, এখানে লিখি না, এটাকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কত হচ্ছে 6fx, তাই তো 9f - x = 45 - 12x। আচ্ছা, এইটাকে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে, তাহলে কি হবে, এটা একটু উল্টো করলে ভালো হতো না, তাহলে fx টা ডাইরেক্ট পেয়ে যেতাম, তাহলে উপরটায় কত দিয়ে গুণ করব, উপরটায় 2 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে কত 4fx + 6f - x = কত হবে
30 মাইনাস 8x। আচ্ছা নিচেরটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কি হবে 9fx প্লাস 6f মাইনাস x ইকুয়ালস টু প্লাস 12x নাকি। তাহলে এইবার যদি এটাকে আমরা মাইনাস করে দিই তাহলে দেখ আমরা এটা কেটে যাচ্ছে, আমাদের হাতে এটা ডাইরেক্ট চলে আসছে কি মাইনাস 5fx ইকুয়ালস টু মাইনাস 15 আর মাইনাস 20x। মাইনাস 5 দিয়ে ডিভাইড করে দিতে পারি, তাহলে fx এর ভ্যালু কত হবে, মাইনাস 5 দিয়ে ডিভাইড করছি তাহলে 3 প্লাস 4x নাকি, 3 প্লাস 4x। কারণ ডাউট আছে কোনো মাইনাস 5 দিয়ে ডিভাইড করলে। এইবার দেখ আর কিছুই নেই অঙ্কটা, তোর হাতে fx চলে এসেছে, এবার f1 বের কর আর f মাইনাস 1 বের কর, যোগ করে বোঝা যাচ্ছে। আচ্ছা তাহলে কি 8 এর অঙ্কটা হবে একই কনসেপ্টে, এনি ডাউট? আচ্ছা এখানে আমি আরো একটা জিনিসকে ইনক্লুড করে দিচ্ছি, এই টাইপের আরেকটা টাইপের অঙ্ক হয়। এখানেই তোকে যদি বলে x আর মাইনাস x দিয়ে যেমন অঙ্ক দিয়েছি এরকম x আর মাইনাস x দিয়ে দিল না, ভালো করে শুনবি অঙ্কটা, ধর x আর 1/x দিয়ে দিল, x আর 1/x দিয়ে দিল, এক্স্যাক্টলি। যদি অঙ্ক দেয় x আর মাইনাস x দিয়ে তাহলে x এর জায়গায় মাইনাস x বসিয়ে আমরা কাজ করব, আর যদি অঙ্ক দেয় x এবং 1/x দিয়ে তাহলে কি করব, x এর জায়গায় 1/x বসিয়ে তারপরে একই প্যাটার্নে কাজ করব। বোঝা যাচ্ছে? গুড। আচ্ছা আই থিংক তাহলে 9 নম্বরও হওয়া উচিত। দেখ একটা ফাংশনের ভেতরে আরেকটা ফাংশন আছে, বল দেখি কি করবি এটা। তোকে fx বলে দিয়েছে কত log x, আর phi x বলেছে কত x স্কয়ার। এবার দেখ তোকে কি বের করতে বলেছে, পরপর স্টেপ ওয়াইজ ভেতর থেকে বাইরে যাব, ভালো করে শুনবি কথাটা, ভেতর থেকে বাইরে যাব। তাহলে f অফ phi 3 বের করতে বলেছে। তো প্রথমে কার ভ্যালু বের হবে, phi 3। phi 3 এর ভ্যালু কত হচ্ছে 9, f phi x মানে হলো x স্কয়ার, তাহলে phi 3 কত 3 স্কয়ার মানে 9, তাহলে phi 3 ভ্যালুটা আমরা এটার ভেতরে বসিয়ে দিব, তাহলে f9। এবার 9টা কোথায় কোন যন্ত্রে বসবে, এখানে, তাহলে কত হচ্ছে log 9। আচ্ছা বেস 3 আছে, তাহলে এটার অ্যানসার কত লিখতে পারি, 2 লিখতে পারি, কারণ এটা 3 স্কয়ার হয়, 2টা সামনে আছে, log 3 বেস 3 1। ঠিক আছে, এই ডাউট? তাহলে এরকম ভাবে কাজ করা যাবে তো? যদি এখন একটা কেন, একটা দুটো তিনটে চারটে যন্ত্র দেয় বা 3-4টে ফাংশন দেয়, মূল কাজটা কি ভেতর থেকে বাইরের দিকে যাবে, স্টেপ ওয়াইজ পড়ো। আচ্ছা এই চ্যাপ্টারে আরেকটা টাইপের অঙ্ক আছে, সেটা এমসিকিউ 10-এ দেখা যাচ্ছে, সেই আলোচনাটা আমি এখনো করিনি, করবো, সংজ্ঞার অঞ্চল। আগে বল এই ফাংশন রিলেটেড এই টাইপের ব্যাপারগুলো ওকে? গুড। আচ্ছা তাহলে আমাকে একটা করে দেখা দিবি নিজেরা, অতি সংক্ষিপ্ত 8-এর 3। কি আছে অঙ্কটা, 8-এ আছে phi x log x, দেখেছিস phi x log x হলে দেখাতে বলছে phi xy phi x plus phi y। খুব সহজ আছে কিন্তু, অতি সংক্ষিপ্ত 8-এর 3। phi xy মানে কি log xy, তাই তো? log xy সূত্র কি লিখতে পারি, log x plus log y। log x মানে কি phi x লিখতে পারবো, আবার log y মানে phi y। বেশ, হ্যাঁ বেস গুলো লিখে দিবি সবার, লেখা হয়নি আমার, ঠিক আছে? আচ্ছা দেখ তো অতি সংক্ষিপ্ত 13 হবে, থিটার জায়গায় কি বসবে, পাই বাই 4 মাইনাস থিটা,
তারপরে ত্রিকোণমিতি, এক্স্যাক্টলি যৌগিক কোণের সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, করে অ্যান্সার বের করতে হবে। আচ্ছা, এবার আমি চলে আসছি হলো যে যেটা বলছিলাম অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল আর হলো পাল্লা, এই দুটো আমরা কিভাবে নির্ণয় করতে পারি। দুটো টপিক আমাদেরকে জানতে হবে। একটা হলো একটা ফাংশন এফএক্স এর সংজ্ঞার অঞ্চল কি, সংজ্ঞার অঞ্চল, এটাকে ইংলিশে বলে ডোমেন অফ ডেফিনিশন, ইংলিশ লিখে রাখতে পারি ডোমেন অফ ডেফিনিশন। আরেকটা হলো এফএক্স অপেক্ষকের পাল্লা কি, পাল্লা বা এটা ইংলিশে বলছে রেঞ্জ। পাল্লা শব্দটা অলরেডি আগে চ্যাপ্টারে পেয়েছিস, ডোমেন শব্দটাও পেয়েছিস, ক্ষেত্র বলা হচ্ছে। এখন ঘটনাটা হলো এখানে তোকে যদি যে কোনো একটা অপেক্ষক এফএক্স দিয়ে দেয়, অ্যাকচুয়ালি জানতে চাইছে তার ক্ষেত্রটা কি হবে আর তার পাল্লাটা কি হবে। এই ক্ষেত্রটাকে এরকম লেখা লিখছে যে সংজ্ঞার অঞ্চল, মানে ব্যাপারটা কি চাইছে তোর কাছে, ব্যাপারটাকে খুব শর্টে বুঝিয়ে দিব। তুমি ধর fx equals to 1 by x minus 1 আছে, ভালো করে শুনতে পারো, fx equals to 1 by x minus 1 আছে। এবার আমাকে বল কি এখানে x এর ভ্যালু 1 বসাতে পারবি? 1 যদি বসাইও আমরা অ্যাকচুয়ালি কি পাবো অ্যানসার? হ্যাঁ, ওটা মানে অ্যাকচুয়ালি অসংজ্ঞাত বলতে পারি, আনডিফাইন্ড যাকে বলে, সামথিং বাই 0 চলে, এটা আনডিফাইন্ড ভ্যালু, অসংজ্ঞাত। এই যে অসংজ্ঞাত হলো এই জিনিসটা ওখানে কি সংজ্ঞায়িত নয়, মানে ওখানে আমি ওটাকে ডিফাইন করতে পারছি না, মানে ওখানে ওটাকে আমি ব্যাখ্যা করতে পারছি। তো কার জন্য ব্যাখ্যা করতে পারছি না, মানে কোন ভ্যালুটার জন্য? x ইকুয়াল টু 1 এর জন্য। x ইকুয়াল টু 1 টা বাদে বাদ বাকি সব জায়গায় ওখানে ব্যাখ্যা করতে পারছি বা ও ডিফাইন্ড, ঠিক আছে। তাহলে ওর সংজ্ঞার অঞ্চলটা কি হবে? 1 বাদে সবকিছু। 1 বাদে সবকিছু বলতে কোন জায়গা থেকে সবকিছু? এক্স্যাক্টলি সবকিছু বলতে আমরা অ্যাকচুয়ালি রিয়েল নাম্বারকে বুঝি। রিয়েল নাম্বারের মধ্যে তো অ্যাকচুয়ালি সব আছে এখানে, বা এই চ্যাপ্টারগুলোতে যা যা আলোচনা হবে সবকিছুই রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যার উপরে। এখানে কিন্তু কমপ্লেক্স নাম্বার পার্টে নয়, ঠিক আছে। আর দেখ বাদ বাকি সব জিনিস কিন্তু রিয়েল নাম্বারের মধ্যেই পড়ে। তোর অখণ্ড সংখ্যাও রিয়েল নাম্বারের মধ্যে পড়ে, ভেতরেই আছে। তোর দেখ মূলদ সংখ্যাও আছে, তোর স্বাভাবিক সংখ্যাও আছে, প্রতিটা জিনিসই কি আমাদের এর ভিতরেই আছে, বাস্তবের ভিতরে রিয়েল নাম্বারের। তো এর সংজ্ঞার অঞ্চলটা কি হলো তাহলে? আর থেকে কি বাদ? 1 বাদ। এবং 1টাকে এমনি বাদ দিলে হবে না, সেট হিসাবে বাদ দিতে হবে। যদি এরকম থাকতো এটা x - 1 into x - 2, তাহলে কি কি বাদ যেত? আর থেকে 1 এবং 2 দুটোর জন্য কি হচ্ছে? আনডিফাইন্ড হচ্ছে। তাহলে আর থেকে কি বাদ যেত? 1 এবং 2, এরকম ভাবে সেট হিসাবে আমরা লিখি। তাহলে এইটুকু জায়গা ওর কি অঞ্চল? এইটুকু জায়গা হলো সংজ্ঞার অঞ্চল। সংজ্ঞার অঞ্চল কেন? যে শুধুমাত্র 1 আর 2 বসালে ওকে সংজ্ঞায়িত করা যাচ্ছে না, সেই দুটো বাদে অন্য যা খুশি x এর ভ্যালু বসালে আমরা কিছু না কিছু অ্যানসার পাবো, প্রপার অ্যানসার পাবো। তো ওই কারণে সংজ্ঞার অঞ্চল, বা এটাকে ডোমেনও বলতে পারিস বা ক্ষেত্রও বলতে পারিস। তো মরাল অফ দ্য টপিক কি? মরাল অফ দ্য টপিক কি? মরাল অফ দ্য টপিক এইটা যে আমি x এর এমন কি কি ভ্যালু বসাতে পারছি যার জন্য কোনো অসংজ্ঞাত হচ্ছে না, তাই তো, বা যার জন্য কমপ্লেক্স নাম্বার হচ্ছে না, এটা হতে পারে আলোচনা। কারণ যা বললাম সব রিয়েল নাম্বারে থাকবে। তাহলে আমাদের মূল টার্গেট x এর কি কি ভ্যালু পাওয়া সম্ভব যার জন্য অসংজ্ঞাত হবে না, অথবা যার জন্য কমপ্লেক্স নাম্বার হবে না, বা অন্য কোনো ঝামেলা হবে না, এরকম ধরে নিই আপাতত। ক্লিয়ার হচ্ছে? তা সেইটুকুই হলো আমাদের সেই x এর মানগুলোই হলো আমাদের কি ডোমেন অথবা সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এবার পাল্লাটা কি? পাল্লাটা হলো x এর মান যা যা বসানোর জন্য আমরা fx এর ভ্যালু কি কি পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এইটা আমি আগের দিনটা ছবি করে দেখিয়েছিলাম, মনে আছে? আমাদের x এর ভ্যালুটা কোথায় ঢোকে? এখানে ঢোকে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এইটা হলো আমাদের সংজ্ঞার অঞ্চল, এইটা নিতে পারিস সংজ্ঞার অঞ্চল বা ডোমেন, এটাকে ডোমেন বলছে বা ডোমেন অফ ডেফিনিশন বলছে, একই জিনিস, বা ক্ষেত্র বলছে। এইবার যে x গুলো বসাতে পাচ্ছি না, সে 1 আর 2 বা যেটাই হোক, সেগুলো কি এটার মধ্যে তো নেই, সেটা তো এমনি 1 আর 2 বাইরেই আছে, তো বসাতে পাচ্ছি না, তাহলে এর ভেতরে ঢুকছে না। এইটুকু পার্ট কোনটুকু পার্ট? এইটুকু পার্ট হলো এই যে r - 1 এগুলো, ঠিক আছে। 1 আর 2 কে বাদ দিয়ে অন্য জিনিস আমি কি বসাতে পারি? যে 3 4 5 যেমন বসাতে পারি, আমি 3.1 3.2 এইসবও বসাতে পারি, কিন্তু সেগুলো কি যে x এর ভ্যালু, সেগুলো হচ্ছে এইটা। এইবার পাল্লাটা কি? x এর ভ্যালুগুলো এখানে বসলে যে অ্যানসারগুলো পেতে পারি, প্রবাবল যত অ্যানসার পেতে পারি, সেটাই কি ওর
পাল্লাটা হলো এইটা, মানে পাল্লাটা হলো আউটপুট। তাহলে এগুলো ঢোকার ফলে এখানে কি কি অ্যান্সার পাচ্ছি সেগুলোই কি আমাদের পাল্লা। এইটার পাল্লা কি হবে? তুই দেখ 1 আর 2 বাজাতে সবই বসাতে পারছিস। দেখ তুই যদি 3 বসাস, ঠিক আছে, 3 বসালে কি হবে? এখানে 2 হবে ইনটু 1 মানে হাফ হচ্ছে। যদি তুই 4 বসাস কি হচ্ছে? 3 ইনটু 2 মানে 1/6 হচ্ছে। যদি 4.1 ও বসে তো 1 বাই সামথিং হবে। মধ্যে তুই ভালো করে খেয়াল করতে, এখানে তুই যাই বসাস না কেন অ্যান্সারটা 1 এর থেকে ছোট হবে নাকি? শিওর 1 এর থেকে সবসময় ছোট হবেই না? এরকম যদি বসাই, হ্যাঁ যদি আমি ভগ্নাংশ বসাই তাহলে কি 1 এর থেকে ছোট হবে? তাহলে 1 এর থেকে বড় হতে পারে। তা আমি কি ডিসিশন নিতে পারছি যে এরকম 1 এর থেকে ছোট হবে বা 0 এর থেকে ছোট হবে না? ডিসিশন নিতে পারছি? যা খুশি ভ্যালু হতে পারে। তো যা খুশি ভ্যালুকে আমি কি বলে ঘোষণা করতে পারি? পুরো রিয়েল নাম্বার সেট। তুই দেখ যে কোনো রিয়েল নাম্বারই এখানে অ্যানসার হিসেবে তুই পেতে পারিস, কোনোটা তোর আটকে আছে। বুঝতে পেরেছিস? এই হলো আমাদের ব্যাপারটা। তো এরকমই যদি এরকম একটা দেয় √(x-2) তাহলে আমাকে বল এটার সংখ্যার অঞ্চল কি হবে? হ্যাঁ আমি 2 বসাতে পারি কি এখানে? 2 বসালে আমার কোনো অসুবিধা আছে কি? 2 বসালে 0 হবে, কোনো প্রবলেম নেই, 0 অ্যানসার হতেই পারে। হ্যাঁ 1 বসানো যাবে না বা 1 এর থেকে ছোট কিছু বসানো, মানে মূল হবে 2 এর থেকে বড় বা 2 এর সমান বসাতে হবে। তাই 2 এর যেই ছোট বসাবো এখানে কমপ্লেক্স নাম্বার চলে আসছে। তাহলে এইটার কি হবে? ডোমেন অফ ডেফিনিশন সংখ্যার অঞ্চল কি হবে? x > 2 এটা বলতে পারি, ঠিক আছে? আচ্ছা এইবার যদি আমরা জানতে চাই, এটা হলো তোর x এর ভ্যালু, x এর ভ্যালুটাই সংখ্যার অঞ্চলকে বোঝায়, ডোমেনকে। আর যদি পাল্লাটা খুঁজতে চাই, পাল্লাটা কি হবে? 2 বসালে 0 হচ্ছে, 3 বসালে 1 হচ্ছে, ঠিক আছে? এখন কেস আছে যেটা √ওভার আছে, হ্যাঁ এটা ধনাত্মক বাস্তব সংখ্যা হতে পারে, ঋণাত্মক বাস্তব সংখ্যা হতে পারে। রুট বর্গমূল হচ্ছে, তার মানে আলটিমেটলি পুরো বাস্তব সংখ্যাটাই হতে পারে, ঠিক আছে? পুরো রিয়েল নাম্বারটি হতে পারে, টোটাল এফএক্স এর মান। আচ্ছা এবার আমি তাও বলে রাখি, কোনো জায়গায় যদি ধনাত্মক বাস্তব সংখ্যা শুধু হয় সেটাকে আমরা শর্টে কিভাবে লিখতে পারি? অ্যানসার r প্লাস এক্স্যাক্টলি। এগুলো কিন্তু এভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আচ্ছা এইবার দুটো ফাংশন জাস্ট একটু ডিসকাস করে দিচ্ছি, ওখানে ছেড়ে দেবো। যেটা দেখবি সেটা হলো উদাহরণ 27-28 কে খুব ভালো করে দেখবি। উদাহরণ 27-28 কে খুব ভালো করে দেখবি, এই সংখ্যার অঞ্চল এবং পাল্লাকে আর একটু ভালো করে ডিটেলসে বোঝার জন্য, ঠিক আছে? আমি বলে দিচ্ছি আরেকটা জিনিস দেখবি, উদাহরণ 14 দেখবি। উদাহরণ 14 মানে এগুলো সবই আমি যা দিচ্ছি দেখ সংখ্যার অঞ্চল বা বলছি পাল্লা। উদাহরণ 14 বললাম তো। আচ্ছা উদাহরণ তারপরে 12, উদাহরণ 12 অনেক কিছু আছে এখানে, কমপ্লিট সব ডিসকাশনই রয়েছে। উদাহরণ 12 না, এগুলো দেখলেই না। আচ্ছা এবার আমি জাস্ট দুটো ফাংশন একটু জাস্ট বলে দিচ্ছি। আচ্ছা মড x ফাংশন, এইটাকে ভালো করে একটু শুনে নে। মডিউলাস ফাংশন কেমন হয়? মানে পজিটিভ মানটাও অ্যানসার হিসেবে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক করে কিভাবে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। ওয়ার্ক করে হলো mod x = +x হয় যখন x > 0 হয়, আর ও -x হয় যখন x <0 হয়। fx = mod x লিখলাম, এরকম লিখতে পারি। মডিউলাস ফাংশন এখানে পাবি, এখানেও কিন্তু পরপর তুই সংক্ষিপ্তকরণ করলেই পাবি, এইসব সব লেখা আছে, লেখাগুলো ওখান থেকেই দেখতে পারবি বা ভিডিওতে দেখিস, জাস্ট এখন একটু ভালো করে শুনে নে তাহলেই যথেষ্ট। মডিউলাস ফাংশনকে আমরা এইভাবে লিখতে পারি। কেন লিখতে পারি? তুই ধর x এর মান 5 বসাতে চাস, 5 কি 0 থেকে বড় না ছোট? বড়। তাহলে ও যেই চেক করে নিল 5 0 থেকে বড়, ও কোন ফাংশনকে ওয়ার্ক করাবে? ফার্স্ট ফাংশনকে। তাহলে অ্যানসার কি দেবে? +5। এবার তুই -5 বসাতে চাস, ধর -5 কি 0 থেকে ছোট, তাহলে ও কোন ফাংশনকে ওয়ার্ক করাবে? -x কে। তখন অ্যানসারটা কি হবে? -5। বুঝতে পারছিস? মানে x এর জায়গায় -5 বসছে, কিন্তু ফাংশনটাকে কাজ করাচ্ছে এটা। ফাইনালি অ্যানসারটা কি পাচ্ছি? +5।
ওই কারণে আমরা +5 বসাই বা -5 বসাই, আলটিমেট অ্যান্সারটা কি হয়? পজিটিভই হয়। ফাংশনটা ওয়ার্ক করে এইভাবে, বোঝা যাচ্ছে? এখন যদি এখানে জানতে চাই কেউ যে এইটার সংজ্ঞার অঞ্চল কি আর পাল্লা কি, এখানে কি কোনো কিছু বসানোর কোনো দ্বিধা আছে? এক্স এর জায়গায় কোনো প্রবলেম হতে পারে কি আমার? তাহলে ওর সংজ্ঞার অঞ্চল কি হবে? পুরো বাস্তব সংখ্যা, পুরো বাস্তব সংখ্যা মানে রিয়াল নাম্বার লিখবো, ঠিক আছে? পুরো বাস্তব সংখ্যাকে অনেক জায়গায় অ্যান্সার হিসেবে এরকম ভাবেও লিখতে পারে ওরা, কোনো জায়গায় -ইনফিনিটি টু +ইনফিনিটি, ও যেটা বলার চেষ্টা করলো ঠিকই বলেছে, কোনো জায়গায় কিন্তু জিনিসটাকে অ্যান্সার হিসেবে এটাও লিখতে পারে, এটা মানে পুরো রিয়াল নাম্বার। এটা কি সংজ্ঞার অঞ্চলে হবে? সংজ্ঞার অঞ্চল হবে, কারণ সংজ্ঞার অঞ্চল মানে কি? এক্স এর মানকে বুঝতে পেরেছি, মানে যেই মানটা বসলে তো এক্স এর কোনো মানে সেভাবে সংজ্ঞার মানটা আসবে না, সংজ্ঞার মানটা আসবে, যে মানটার জন্য সংখ্যার মান আসবে না তাকে আমরা বাদের তালিকায় দেব। আর যদি কোনো কিছু বাদের তালিকায় না পড়ে তাহলে সবটুকুই হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কোনো কিছুই বাদের তালিকায় যাচ্ছে না, এক্স এর আমি যে কোনো মান এখানে পুট করতে পারি, ঠিক আছে? তাই এখানে সংখ্যার অঞ্চলটা কি? পুরো রিয়াল নাম্বারটাই, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, ঠিক আছে? আচ্ছা, আর এক্স এর এই মানগুলো বসানোর ফলে, মানে যেগুলো সংখ্যার অঞ্চলে আছে বা যা যা আমাদের বসানোর স্কোপ আছে, সেই মানগুলো বসানোর ফলে আমরা যে অ্যান্সারগুলো পাচ্ছি সেগুলো সবসময় কি হচ্ছে? পজিটিভ অ্যান্সার হচ্ছে, তার সঙ্গে 0 থাকছে, তাই তো? তাহলে তার পাল্লাটা কি হবে? পজিটিভ রিয়াল নাম্বার হতে পারে, তার সঙ্গে কি আসতে পারে? 0 আসতে পারে। ব্যাপারটাকে আমরা ইউনিয়ন হিসেবে লিখতে পারি, বুঝতে পারছিস? ক্লিয়ার হচ্ছে? ভিডিওটা কিন্তু আরেকবার দেখবি ভালো করে, পুরোটা পোস্ট করে দেবো। ক্লিয়ার হচ্ছে আইডিয়াটা? গুড। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বল, যদি এখানটায় mod x না থাকে, mod x - 2 থাকে, তাহলে এখানটা আমি কি লিখতে পারি? ভালো করে বুঝবি। এখানে x এর জায়গাতে x - 2 এসেছে, তাহলে এখানে প্রতিটা x এর জায়গায় কি হবে? x - 2 হবে। তাহলে এইখানে x এর জায়গায় কি বসবে? x - 2। এখানেও কি হবে x এর জায়গায়? তাহলে x - 2 > 0। তার মানে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? x > 2। লজিক এইটা যে ঠিক x এর জায়গাতে যা যা আছে এখানেও সব সময় সেই সব x এর জায়গায় কি বসাবো সেই জিনিসটাই বসিয়ে যাব, তাহলে আমরা এমনি বুঝে যাব। আচ্ছা, এখানে কি হচ্ছে? -(x - 2), তার মানে কি এটা হচ্ছে x - 2 <0, এটা বলতে কি বোঝাচ্ছে? x <0। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা মড ফাংশনকে আমরা কাজ করাতে পারি, এবং বাকি জিনিসটা তোকে অঙ্ক হিসেবে বুঝে নিয়ে দেখতে হবে। আর লাস্ট আরেকটা জিনিস, সেটা হলো বক্স এক্স ফাংশন। বক্স এক্স বা এটাকে বলা হয় বৃহত্তম পূর্ণ সংখ্যার অপেক্ষক, ক্যালকুলাসে আলোচনা করেছিলাম। হ্যাঁ, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, বৃহত্তম পূর্ণ সংখ্যার অপেক্ষক, শর্টে জিপ বলা হয়। তো fx জিপ ফাইল না কি? fx = box x, এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে x লেখা। এটা বলতে কি বোঝায়? তারপর মনে আছে? হ্যাঁ, বক্স এক্স কি ভ্যালু দেয়? 0 দেয় যখন ওর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে থাকে। এর মানেটা কি? এর মানেটা হলো আমি যদি বক্স 0 বের করতে চাই, দেখ x এর মান কি 0 এর সাথে সমান আছে, তাহলে কি অ্যানসার দেবে? 0। যদি বক্স 0.1 বের করি তাহলেও 0ই দেবে, কারণ দেখ x এর মানটা যা আমরা বসাচ্ছি সেটা কি 0 থেকে 1 এর মধ্যে আছে কি? যতক্ষণ ও 0 থেকে 1 এর মধ্যে থাকবে ও অ্যানসারটা কি দিতে থাকবে? 0। 0.99999 যদি হয় তাহলেও কি দেবে? 0 দেবে। মানে যতক্ষণ না ও 1 কে টাচ করবে ততক্ষণ ও কি তার ঠিক আগের পূর্ণ সংখ্যাটা অ্যানসার দেবে। এবার যেই 1 কে টাচ করে ফেললো কি অ্যানসার দেবে? 1 অ্যানসার দেবে। যতক্ষণ না ও কাকে টাচ করবে? 2 কে টাচ করবে। লাইক বক্স 1.999 অ্যানসার কি হবে? 1। আমরা এটাকে এরকমই ভাবতে পারি, যে মানটা আমরা বসাচ্ছি সেই মানটা লাস্ট কোন পূর্ণ সংখ্যাকে ছাড়িয়ে এসেছে, লাস্ট কোন পূর্ণ সংখ্যাকে ছাড়িয়ে এসেছে? 1.99 এর লাস্ট কাকে ছাড়িয়ে এসেছে? 1 কে ছাড়িয়ে এসেছে, তাই অ্যানসার 1। এরকম ভাবে 2 হবে যদি 2 <= x 3 হয়। -1 কখন হবে? 1 <= x 2 হয়। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দিই, -0.32, সরি 0 হবে। -0.32 বক্স ভ্যালু কি? ভালো করে খেয়াল করবি, অনেক সময় আমরা এখানে ডাউটফুল হয়ে যাই
এটা কিন্তু বি কেয়ারফুল -1 হবে। এটা লাস্ট কোন পূর্ণ সংখ্যাকে ছাড়িয়ে এসছে সেটাকে ভাবতে হবে। পূর্ণ সংখ্যা সবসময় এইভাবে বাঁ দিক থেকে ডান দিকে যেতে থাকে, বা যে কোনো সংখ্যায় বাঁ দিক থেকে ডান দিকে যায়। -2 -1 0 1 2, এবার -0.32 মানে এই জায়গায় আছে। লাস্ট পূর্ণ সংখ্যা কাকে ছাড়িয়ে এসছে? -1 কে ছাড়িয়ে এসছে। তাই বক্স যদি এই ভ্যালুটা বসাই তাহলে -1 পাবো। একইভাবে -2 -3 বাই চলতে থাকে। বোঝা যাচ্ছে? এই হলো বক্স ফাংশন বা বক্স এক্স বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা বৃহত্তম পূর্ণ সংখ্যার অপেক্ষক, বিভিন্ন নামে আমরা ডাকতে পারি। আচ্ছা, এবার আমাকে এখানে বল এর সংজ্ঞার অঞ্চল বা ডোমেন কি হবে? এখানে কি x এর কোনো মান বসানোর কোনো প্রবলেম আছে আমাদের হাতে? তাহলে সবকিছুই বসাতে পারি। তাহলে -∞ থেকে +∞, মানে পুরো রিয়েল নাম্বারে যা খুশি বসাতে পারি, কোনো কেউ ঝামেলা করবে না। তাহলে এর সংজ্ঞার অঞ্চল বা ডোমেন কি? পুরো R বা -∞ থেকে +∞। ক্লিয়ার? আচ্ছা, আর এর পাল্লা কি পাচ্ছি? গুড, এর পাল্লা কি পাচ্ছি আমরা? ইন্টিজার। কারণ ভ্যালু গুলো কি কি দিচ্ছে? সব অখণ্ড পূর্ণ সংখ্যা ভ্যালু দিচ্ছে না? আমি যদি পয়েন্ট হিসাবেও পুট করি, ও ফাইনালি অ্যানসার গুলো কি দিয়ে দিচ্ছে? সব অখণ্ড পূর্ণ সংখ্যাই দিচ্ছে। তাহলে ওর পাল্লা কি হবে? আমাদের অখণ্ড পূর্ণ সংখ্যা সেট, ইন্টিজার সেট, মানে জেড হবে। বোঝা যাচ্ছে? তো যে উদাহরণগুলো দেখতে বললাম সেই উদাহরণগুলোকে আগে ভালো করে দেখবি, তারপর এক্সারসাইজে হাত দিবি। কারণ উদাহরণগুলো হ্যাঁ আমি শর্ট করে দিচ্ছি। আগে উদাহরণ না দেখে কিন্তু এক্সারসাইজে হাত দিবি না। বারবার রিপিট করছি, প্রয়োজনে আরেকবার ভিডিওটা আগে দেখবি, তারপরে উদাহরণগুলো দেখবি যেগুলো দাগিয়ে দিলাম, তারপরে শর্টিং করে দিচ্ছি। শোন, এমসিকিউ ফুল, এই তাড়াতাড়ি কর। এমসিকিউ ফুল, একটা পেন দে। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত 3 4, ঠিক আছে, 7, তারপরে হলো 13 14, ওকে। 13তে টেনের অঙ্ক আছে, 14তে লগের অঙ্ক আছে। প্লাস 1 করে দেন। আচ্ছা, সংক্ষিপ্তর 5 কি আছে? fx = x - 1 / x + 1। সংক্ষিপ্তের 5 এ দুটো আছে তো, দুটোই করবি, ঠিক আছে। তারপরে 10, ক্যাপিটাল fx আছে 10 এ, হ্যাঁ করবি। আচ্ছা, 13 করবি বৃহস্পতিবার অ্যাজ ইউজুয়াল, আর অফলাইন হবে। 13টা অলরেডি আগের চ্যাপ্টারই করেছিলি, দেখতে পারবি প্যাটার্ন। হ্যাঁ, 13 করবি। আচ্ছা, এই যে 15টাকে স্টার মেরে রাখ। এখানে দেখ কোন জায়গায় অসংজ্ঞাত সেটা বলতে বলেছে, কিন্তু কোশ্চেন বুঝে নিবি। সংজ্ঞার অঞ্চল না, কোন জায়গায় অসংজ্ঞাত সেটা জানতে চাইছে। তাহলে x এর কি কি ভ্যালুর জন্য অসংজ্ঞাত হতে পারে? যেমন বল না, 15 এর 1 কি অ্যানসার হবে? এখনই বল। শুধু 2 -2, হ্যাঁ, এরকম ভাবে বুঝে করতে হবে। 15 পুরো করবি। আচ্ছা, তারপরে কি করবি? 21 22 করবি। হ্যাঁ, 21 22 24 গুড। 24 কি আছে? 4x / 4x + 2। 21 22 24, ঠিক আছে। এবার দীর্ঘ চলে আয়, দীর্ঘ 1 স্টার দিয়ে দে, দীর্ঘ 2 স্টার দিয়ে দে, দীর্ঘ 1 2, ঠিক আছে। তারপরে হলো দীর্ঘ 11 স্টার, দীর্ঘ 12 স্টার।